কারিগরি বোর্ডের চেয়ারম্যান আলী আকবর খানের বিরুদ্ধে ২০ লাখ টাকা ঘুষের অভিযোগ উঠেছে। প্রতিষ্ঠান পরিদর্শনের নামে ঘুষ নেন কর্মকর্তারা। এছাড়া অপ্রয়োজনে কর্মশালা ও বৈঠক আয়োজন করে সম্মানী নেওয়ার অভিযোগও রয়েছে। আয় ব্যয়ের হিসেবেও গরমিল পেয়েছে মন্ত্রণালয়। নতুন চেয়ারম্যান অধ্যাপক মামুনুল হক দায়িত্ব নিয়েই বললেন, সব অনিয়ম দুর্নীতির তদন্ত হবে, অভিযুক্তদের বিরুদ্ধে নেওয়া হবে ব্যবস্থা। ১, ২, ৩ ঢাকায় জমি জিতে নিন ১০০% ক্যাশব্যাক সহ ২০ কোটি টাকার পুরস্কার। জাল সনদ ইস্যুতে আলোচনায় কারিগরি শিক্ষা বোর্ড। সরিয়ে দেয়া হয়েছে চেয়ারম্যান আলী আকবর খানকে। গ্রেপ্তার হয়েছেন তার স্ত্রী শেহলা পারভিন ও কয়েকজন কর্মকর্তা। এখন বেরিয়ে আসছে আরও অনিয়ম দুর্নীতির তথ্য। অভিযোগ আছে প্রতিষ্ঠান পরিদর্শনের নামে ঘুষ নেন কর্মকর্তারা। চেয়ারম্যান নিজেও নিয়েছেন ২০ লাখ টাকা ঘুষ, যেই অভিযোগ জমা পড়েছে মন্ত্রণালয়ে। আমি মনে করি যে এদের একটা সুষ্ঠু তদন্ত সাপেক্ষে যারা সাথে জড়িত কঠিন বিচারের আওতায় আনা হোক এবং কারিগরি বোর্ডটাকে ঢেলে সাজানো হোক। কর্মশালা ও বৈঠক করলেই সম্মানী পান কারিগরি বোর্ডের কর্মকর্তারা। সেজন্য অপ্রয়োজনে দিনে একাধিক অনুষ্ঠানে অংশ নেন তারা। এছাড়া কারিগরি বোর্ডের আয় ব্যয়ের হিসাবেও গরমিল পেয়েছে মন্ত্রণালয়। তবে এসব অভিযোগ অসত্য বলছেন আলী আকবর খান। এর সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং তারা পরীক্ষা কেন্দ্র দিয়ে এটা করছে। এদিকে বোর্ডের নতুন চেয়ারম্যান জানান, জাল সনদ চিহ্নিত করার কাজ চলছে। প্রতিষ্ঠান পরিদর্শনের ক্ষেত্রেও স্বচ্ছতা আনা হবে। সিস্টেমটা আমাদের ব্যাকআপটা আমরা চেক করব, আমরা ফরেনসিক অডিট করব যাতে করে জাল সনদের তালিকাটা বেরিয়ে আসে। এসব বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় বলছে, কারিগরি বোর্ডের কর্মকর্তাদের অনিয়ম দুর্নীতি তদন্ত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কারিগরি শিক্ষা বোর্ড এখন একটা গুরুত্বপূর্ণ ট্রানজিশনের ভিতর দিয়ে যাচ্ছে। আরও কোনো অনিয়ম আছে কি নেই সব কিছুই আমরা খতিয়ে দেখব। সনদ বাণিজ্যের সাথে জড়িতদের তালিকা পেলে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় মন্ত্রণালয়। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।